নমস্কার, আপনারা দেখছেন নিউজ এশিয়া চ্যানেল। জলপাইগুড়ির ময়নাগুড়িতে হঠাৎ 10 মিনিটের যে টর্নেডো হলো তাতে ছারখার করে দিয়েছে ওই এলাকা। মুখ্যমন্ত্রী এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কলকাতা থেকে উড়ে ময়নাগুড়িতে চলে যান এবং গিয়ে দুর্গত মানুষের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন। এইটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিরাচরিত দৃশ্য যেন ধরা পড়েছে। কারণ তিনি যখন বিরোধী পক্ষে ছিলেন তিনি একটা কথা বারবার বলতেন যে তিনি ক্ষমতায় এলে তিনি সকলের মুখ্যমন্ত্রী হিসাবে সকলের পাশে গিয়ে দাঁড়াবেন। তিনি কোনো একটা শ্রেণী বা একটা দলের মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন না। এইটা ছিল কিন্তু তার একটা বড় স্লোগান এবং তিনি কথায় কথায় এই কথাটা বলতেন। এবং সেই সময় দেখা গেছে যে সিপিএম আমলে যখন সিপিএমও আক্রান্ত হয়েছে তিনি কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। এরকম একটা যাকে আমরা দেখেছি এমন একজন মানুষকে, তার সেই পরিচিত দৃশ্য আমরা দেখলাম এই ময়নাগুড়ির টর্নেডো এলাকায়, তাকে সঙ্গে সঙ্গে সেই এলাকায় চলে যেতে। এখানেই একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে সন্দেশখালী এলাকায় যেভাবে ওই এলাকার মহিলারা তারা শাহজাহানের বিরুদ্ধে বা শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে দিনের পর দিন তারা আন্দোলনের পথে নেমেছিল এবং তাদের পাশে গিয়ে দাঁড়ানো বা মহিলাদের নানাভাবে হেনস্থা করার যে অভিযোগ তারা করেছিলেন, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা মুখ্যমন্ত্রী একটি দিনও ভাবলেন না। সেই পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালীর ক্ষেত্রে দেখা গেল না কেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে শাহজাহান বাহিনীর এই কীর্তিকলাপ, তার জন্যই কি তিনি ওখানে যাননি? অথবা তিনি ওই এলাকার যে সাংসদ নুসরাত জাহান তাকে পর্যন্ত পাঠালেন? তিনি দুজন মন্ত্রীকে পাঠিয়েছিলেন, তারা সেখানে গেছিলেন, যাওয়ার পরে তারা খোল কীর্তন করে সেখান থেকে চলে এসছেন। এতে করে ওই এলাকার যে তৃণমূলের যে একদম স্থায়ী ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাংকে কি আঘাত করেনি? বা তিনি কি জানতেন যে শাহজাহান বাহিনী যে ভোটগুলো নিতে সেটা এইভাবে জোর জবরদস্তি করে নিতেন? তিনি কি সেটা জানার পরে সেখানে যাওয়ার সাহস পাননি? এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে। টর্নেডোর ঘটনার পর মুখ্যমন্ত্রী যেভাবে সেই এলাকায় ছুটে গেলেন, ঠিক সেইভাবে যদি সন্দেশখালীতে ঢুকে যেতেন তাহলে মমতা ব্যানার্জি সকলের মুখ্যমন্ত্রী হিসাবেই থাকতেন চিরকাল। কিন্তু সেটা কি হলো? ওই সময়ে যখন মহিলারা আক্রান্ত তখন সেখানে সেই এলাকার মহিলারা দলমত নির্বিশেষে সকলে সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু একটা দাবি তুলেছিল যে মুখ্যমন্ত্রী তাদের পাশে এসে দাঁড়ান, মুখ্যমন্ত্রী তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনুন, তাদের বক্তব্যটা তারা মুখ্যমন্ত্রীর সামনে উজাড় করে দিতে চেয়েছিলেন। কারণ তারা সকলে তখনও পর্যন্ত কিন্তু তারা বলে যাচ্ছিল তারা তৃণমূলকেই ভোট দেন। কিন্তু তারপর সেই মুখ্যমন্ত্রীকে কিন্তু একবারও সন্দেশখালীর ওই মহিলাদের পাশে দেখা গেল না। সেই চিরপরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় যেন একটা অপরিচিত মনে হলো সন্দেশখালীর ক্ষেত্রে। এই প্রশ্নটা কি থাকবে না? এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে তীব্রভাবে দেখা দিয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।